যারা বিদেশ যেতে চায় তাদের কাছে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের নাম হলো ভিডিআরএল টেস্ট। কি পরিমাণ কত সংখ্যক মানুষ যে এই বিদেশ যাওয়ার পথে বড় একটা বাধা এই ভিডিআরএল টেস্টের নাম, সেটা আসলে আপনাকে বলে বুঝাতে পারবো না। যারা মূলত এখানে রিজেক্টেড হয়েছেন তারাই মূলত জানেন। আসলে এই দুঃস্বপ্নের পিছনে ভিডিআরএল টেস্ট বা টিপিএইচ এই যে টেস্টটা, এই টেস্টের ভিতরে যে জীবাণুটা আসে এটা হলো মূলত সিফিলিস এবং গনোরিয়ার জীবাণু। এবং এই সিফিলিস এবং গনোরিয়ার জীবাণুটা যার ব্লাড টেস্টের পরে পাওয়া যাবে, ধরা পড়বে, তারাই মূলত দেখা যাবে যে এই ভয়ঙ্কর এই মানে অভিজ্ঞতার মুখোমুখি হবেন। তো এটা দেখলে মানুষ মারা যায় না, কিন্তু স্বপ্নের মৃত্যু হয়। কারণ বিদেশ যে নিজের পরিবারকে স্বাবলম্বী করতে চাওয়ার যে চেষ্টা, সেই জায়গায় অনেকটাই সমস্যা তৈরি করে। তো আসলে যারা মূলত কখনো না কখনো বিদেশের ব্যাপারে যেতে চান তাদের ব্যাপারে একটা কথা আমি বলতে চাই, সেটা হলো আপনারা কখনোই পতিতা বা এইরকম কোনো জায়গায় যাবেন না যার শরীরে সিফিলিসের জীবাণু রয়েছে বা গনোরিয়ার জীবাণু রয়েছে। যে সমস্ত মানুষ দেখা যায় যে পতিতালয়ে যান বা এমন কোনো জায়গায় যেখানে এমন কোনো মহিলার কাছে, যারা আমি বলেই দিচ্ছি যে আসলে পতিতালয়ে কারা থাকে, এই সমস্ত বহুগামী মহিলা অথবা পুরুষ যেই হন না কেন, তারাই এই মূলত সিফিলিস এবং গনোরিয়ার জীবাণু বহনকারী। তো এদের সংস্পর্শে যখন আসবেন বা এদের থেকে যখন আপনার ব্লাড নিবেন, রক্ত নিবেন, তখন আপনি এই রোগে আক্রান্ত হবেন। এবং আপনি যদি এই সমস্ত জায়গায় একবার যদি শারীরিক সম্পর্ক করেন এই বহুগামী মহিলা অথবা পুরুষের সাথে, তাহলে কিন্তু আপনি এই রোগে আক্রান্ত হবেন। তো একবার যদি আক্রান্ত হন তাহলে যে বিষয়টা হবে যে আপনার মেডিকেলি আনফিট হয়ে যাবেন, আপনি কিন্তু বিদেশ যেতে পারবেন না। এটা কোনোভাবেই সম্ভব হবে না, পসিবল হবে না। কিন্তু আপনি যখন নেগেটিভ করবেন, এর জন্য চিকিৎসা নেবেন, তখন হয়তো হতে পারে। কিন্তু এই ভিডিআরএল বা আপনার এই টিপিএইচ এটা নেগেটিভ করা, এটা কিন্তু বেশ কঠিন একটা কাজ। এটা হোমিওপ্যাথিতে হয়, হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা নেগেটিভ হয়। তবে এটা একটা লম্বা প্রসেস, দীর্ঘদিন ওষুধ খেতে হয়, তারপরে এটা আস্তে আস্তে নেগেটিভ আসে বা নেগেটিভ করা সম্ভব হয়। তবে সেক্ষেত্রে কিছু নিয়ম নীতি অবশ্যই ফলো করতে হয়, যেগুলো অনেক কঠিন। তো এটার চিকিৎসার ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি একটা সেভাবে বলতে চাচ্ছি, আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আপনার যদি স্বপ্ন থাকে এরকম কিছু নিজেরা ফ্রেশ রাখার জন্য, তাহলে আপনি অবশ্যই কখনোই এই সমস্ত জায়গায়, এই সমস্ত স্থানে কখনোই যাবেন না। যদি যান তাহলে কিন্তু আপনার স্বপ্নের মৃত্যু হবে। আর এইটার জন্য যদি আপনি চিন্তা ভাবনা করেন যে এটা নেগেটিভ করতে চান, চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে হোমিওপ্যাথি একমাত্র আপনার চিকিৎসার মাধ্যম যেখানে আপনি নেগেটিভ হতে পারে। এছাড়া আসলে অ্যালোপ্যাথিতে আমি সরাসরি গনোরিয়া বা সিফিলিসে সেরকম আমি জীবাণু নির্মূল করার তো দূরে থাক, সাধারণ অবস্থাতে দেখা যায় যে এটা নির্মূল হয় না। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, হাই শক্তিশালী পাওয়ারফুল যে আপনার ইনজেকশন গুলো রয়েছে, এই সমস্ত ওষুধপাতি, ভ্যাকসিন, এত কিছু দেওয়ার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাও রোগটা নিয়ন্ত্রণে আসে না। আমি এরকম 15 বছর 20 বছরের পুরাতন এই সিভিলিস গনোরিয়া রোগীও আমি দেখেছি, যেগুলো আসলে তাদের কথা আর কি বলবো। তো আসলে আপনি যদি এইরকম মানে আপনি যদি এই বিষয়টা থেকে সাবধান থাকতে চান বা আপনি বিদেশ যাওয়ার ব্যাপারে যদি ফ্রেশ থাকতে চান, তাহলে আপনার ব্যাপারে প্রথম কথা হলো যে আপনি বা আপনার বন্ধু বান্ধব তাদের পরামর্শ দিবেন, তারা যেন কখনোই এই সমস্ত পতিতা মহিলা বা এই সমস্ত বহুগামী জায়গায় না যায়। আর যদি যায় তাহলে কিন্তু সে এই রোগে আক্রান্ত হবে। সেক্ষেত্রে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিকের চিকিৎসা নিলে, যদি দীর্ঘদিন চিকিৎসা নিতে পারেন, তাহলে কিন্তু আপনি সমস্যা থেকে সমাধান পেতে পারেন। আজকের এই ভিডিওতে আসলে আমি কি বলতে চাচ্ছি অনেকেই হয়তো সরাসরি বুঝেননি, বা অনেকে হয়তো ভাবছেন যে ভাই ওষুধের নামটা বলে দেন, আমরা খাই, আমরা সুস্থ হই। বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কারণ ওষুধের নাম বলে মূলত এই দুইটা জীবাণু নির্মূল করা সম্ভব নয়। এটা কোনোদিনও হবে না, কারণ একটা ওষুধের দ্বারা কখনো নির্মূল হবে না। এটা নির্মূল করতে গেলে একজন নিবিড় পর্যবেক্ষণের সাথে সাথে ভালো মতো একটা চিকিৎসার প্রয়োজন। সেজন্য আপনাকে কি করতে হবে, একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলতে হবে, এবং কথা বলে তারপরে তার সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা নিতে হবে। এবং দীর্ঘদিন যদি আপনি ঠিকঠাক মতো ওষুধগুলোর নিয়মগুলো ফলো করে খেতে পারেন, কিছু নিয়ম ফলো করতে পারেন, তাহলেই কিন্তু আপনি এখান থেকে সমাধান পাবেন। অন্যথায় এখান থেকে কিন্তু সমাধান পাওয়া বলা চলে যে দুঃসাধ্য, এটা কিন্তু বলা চলে যে অনেকটা কঠিন একটা ব্যাপার, নাও হতে পারে এরকম একটা অবস্থা। তো নেগেটিভ করতে গেলে কি করতে হবে সেটা আমি ইতিমধ্যে বলে দিছি। তো আশা করছি আজকের যে ভিডিওর যে মূল বিষয়টি সেটা আপনি ভালো মতো বুঝতে পারছেন। আর যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। আর যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওতে কমেন্টস করে আপনার প্রশ্নের জায়গা বা মতামতের জায়গা রয়েছে, আপনি মতামত করে সেটা জানাতে পারেন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।